হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি অনুশীলনী 4.1 এর বীজগণিত চ্যাপ্টারের যে 4 নম্বর অঙ্কটা এবং 7 নম্বর অঙ্কটা সেটা নিয়ে চলে আসছি। এটার পুরো সমাধান এই পর্বে বা এই 4 নম্বর লেকচারে তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা 4 নম্বর লেকচারটা শুরু করি। 4 নম্বর লেকচার শুরু করার আগে আমার যে দুইটা সূত্র জানা লাগবে সেটা হচ্ছে কি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই দুইটা সূত্র আমার কি মেইনলি জানা লাগবে। এখন আমাকে প্রশ্নটা কি বলছে 4 নম্বর অঙ্কে যে a ইকুয়াল টু 4 b ইকুয়াল টু 6 এবং c ইকুয়াল টু 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c স্কয়ার ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় কর। এখন আমার মান নির্ণয় করতে বলছে, দেওয়া আছে কি, দেওয়া আছে a equal to 4 b equal to 6 c equal to 3। তাহলে আমার প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে যে 4a a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। আচ্ছা, এখন এই যে আমার প্রদত্ত রাশিটা দেওয়া আছে, এই প্রদত্ত রাশিটা আমরা কি দেখতে পাচ্ছি যে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। কোনো কি আমরা সূত্র পাচ্ছি খুঁজে? কোন সূত্র কি আমরা দেখতে পারতেছি? কোন সূত্র দেখতে পারতেছি না। তাহলে আমার কি করতে হবে? সূত্র ফরম্যাট তৈরি করে নিতে হবে। কিভাবে করা যায় চলো করি, দেখি কি আছে। 4a স্কয়ার b স্কয়ার, তাহলে আমরা এটা কি করতে পারি যদি এইভাবে লিখি যে 2ab তার কি হোল স্কয়ার। 2ab হোল স্কয়ার মানে কি? 2ab হোল স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে 4, এর উপর স্কয়ার মানে a স্কয়ার, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। তাহলে 2ab তার হোল স্কয়ার মানে আমরা 4a স্কয়ার b স্কয়ার পেয়ে গেলাম, মাইনাস ছিল মাইনাস। এখন দেখি আমার যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এই ফরম্যাটটা দেখি সূত্র বসাই পাই কিনা। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখি তো সূত্রের কি দিলাম 2 ইনটু ab, এই যে ab, তাহলে a মানে কত? a মানে আমার 2ab, 2ab ইনটু b মানে কত? b মানে আমরা বের করে নিই, দেখি এই যে 16b স্কয়ার c স্কয়ার। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? 4bc তার কি হোল স্কয়ার। 4bc হোল স্কয়ার দিলে আমরা কি পাচ্ছি? 4 এর স্কয়ার করলে 16, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার, c এর উপর স্কয়ার মানে c স্কয়ার। তাহলে আমার b মানে কি হচ্ছে 4bc। এখন এখানে কি দাঁড়াচ্ছে? 2ab হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2ab ইনটু 4bc প্লাস 4bc হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মানে কত? a মানে হচ্ছে আমার 2ab, সূত্রের কি মাইনাস b মানে কত? 4bc, 4bc তার কি হোল স্কয়ার। তাহলে 4bc তার হোল স্কয়ার। এখন এই যে আমার মান দেওয়া আছে কি a equal to 4 b equal to 6 c equal to 3, এখন জাস্ট আমরা কি করব? মানটা বসাই দিব। তাহলে এখন 2 গুণ a এর মান কত? আমার 4 গুণ b এর মান হচ্ছে 6 মাইনাস 4 গুণ b এর মান কত? আমার 6 গুণ c এর মান হচ্ছে 3, তার উপর কি ছিল? হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। পরবর্তী লাইন কি হচ্ছে? 4 দ্বিগুণ 8, 6টা কত? আমার 48 মাইনাস 4 7 24, 3 24 কত? 72, তার উপর কি হোল স্কয়ার। পরবর্তী লাইন কি হচ্ছে? 48 মাইনাস 72 দিলে আমার কত থাকতেছে? ইকুয়াল টু মাইনাস 24 তার কি হোল স্কয়ার। কারণ মাইনাস 24 তার হোল স্কয়ার, এই মাইনাস 24 এর হোল স্কয়ার করলে কি হয়? হয় হচ্ছে 576। কত হয়? 576। এখন উত্তরটা হবে কিসে? প্লাসে। কেন প্লাসে হবে? কারণ এই যে মাইনাসের উপর স্কয়ার করলে কি হয়? মাইনাসটা দুইবার গুণ হয়, আর মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস গুণ মাইনাস ইকুয়াল টু কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এই জন্য কি হচ্ছে? মাইনাসের উপর স্কয়ার মানে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, 24 এর স্কয়ার করলে 576 অ্যানসার হচ্ছে, এবং এটাই হবে কি আমার নির্ণয় উত্তর। বুঝে গেছে? এখন অনেকেই বলতে পারে যে আমরা এত কিছু কেন করব? আমরা তো সরাসরি মান দিয়ে করলেও হইতো। মানটা a equal to 4 b equal to 6 c equal to 3 জাস্ট এখানে মান বসাই দিলেও হইতো। হ্যাঁ, অবশ্যই অঙ্ক হইতো, তবে আমাকে এখানে বলছে কি যে
এত এর মান নির্ণয় করো, মানে তোমাকে নির্ণয় সূত্রের সাহায্যে করে দেখাইতে হবে। এই জন্য আমরা কি করলাম, এই যে এইভাবে পুরো অঙ্কটা সমাধান করলাম। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। এখন চলো আমরা কত নাম্বার, সেম নিয়মের কত নম্বর করব, 7 নম্বর অঙ্কটা। চলো, তাহলে এই হচ্ছে আমার 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে m = 6 n = 7 হলে 16m² + n² এর হোল স্কয়ার প্লাস এই যে এক্সেট্রা এক্সেট্রা যে অঙ্কটা, এটা দেওয়া আছে। এখন বলছে কি যে এই অঙ্কটা কি করতে বলছে, এই অঙ্কটার মান নির্ণয় করতে বলছে, কি এত এর মান নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আমাকে মান নির্ণয় করতে বলছে, তাহলে সমাধানটা কি হবে? সমাধান আমার দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে m = 6 আর n = কি 7। তাহলে আমার কি দেওয়া আছে, m = 6 এবং n = 7 দেওয়া আছে। তাহলে আমার প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশিটা দেওয়া আছে 16m² + n² প্লাস 56 ইন্টু m² প্লাস n² 3m² মাইনাস 2n² প্লাস কি 49 ইন্টু 3m² মাইনাস 2n² তার কি হোল স্কয়ার। তাহলে এই যে হচ্ছে আমার প্রদত্ত রাশি দেওয়া আছে। এখন এখানে কি কোনো সূত্র পড়তেছে বা কোনোভাবে কি কোনো ফরম্যাটে সূত্র দেওয়া যাচ্ছে, দেওয়া যাচ্ছে না। দেখি আমরা চলে দেখি আমরা করতে পারি কিনা, কি করা যায় দেখি। তাহলে এখানে আছে 16m² প্লাস n², 16 এখানে একটা হোল স্কয়ার হবে। তাহলে এই যে 16m² প্লাস n² এর হোল স্কয়ার, এখন এটাকে কি কোনোভাবে ভাঙা যায়? কিভাবে ভাঙা যায় দেখি। 16 কে যদি আমরা 4 ইনটু m² প্লাস n² হোল স্কয়ার দিই, তাহলে আমার কি হচ্ছে 4 এর উপর স্কয়ার মানে আমার 16, m² প্লাস n² এর উপর হোল স্কয়ার মানে যে হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে এটা কি সেম, এটাকে যদি আমি চিন্তা করি, এখন এখানে কি প্লাস, কারণ প্লাস যেহেতু আছে তাহলে আমরা কি a² প্লাস 2ab প্লাস b² এই ফরম্যাটে যদি সূত্রটা দেখি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a² লিখলাম 2 ইনটু a মানে কত 4 ইনটু a², 4 ইনটু m² প্লাস n², 4 ইনটু কি m² প্লাস n² ইনটু b, b মানে কত যদি আমরা এখানে ভাঙি, এখানে 49 ইনটু 3m² মাইনাস 2n², তারপর কি হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি এইভাবে যে 7 ইনটু 3m² মাইনাস 2n², তারপর কি হোল স্কয়ার। তাহলে আমার কি দাঁড়াচ্ছে 7 এর উপর স্কয়ার মানে 49, 3m² মাইনাস 2n² এর হোল স্কয়ার মানে যে হোল স্কয়ার বসে যাচ্ছে। তাহলে আমার b মানে কত, ইনটু b মানে হচ্ছে 7 ইনটু 3m² মাইনাস 2n²। তাহলে a² প্লাস 2ab প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b² সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার। a মানে কত 4 ইনটু m² প্লাস n² প্লাস b মানে কত 7 ইনটু 3m² মাইনাস 2n²। তাহলে a প্লাস b লিখলাম, তারপর কি হোল স্কয়ার, a প্লাস b তারপর হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার যেহেতু লিখছি, তাহলে পরবর্তী লাইন কি দাঁড়াচ্ছে, মান বসাই দিই। তাহলে 4 ইনটু m², m মানে কত, এখানে চাইলে আমি মান বসাই দিতে পারি অথবা আরেকবার এই 4 দ্বারা গুণ এবং 7 দ্বারা গুণ করতে পারি। মান বসাই দিই, দেখি কি হয়। 4 ইনটু m² মানে কত, m মানে হচ্ছে 6 স্কয়ার প্লাস n মানে কত, n মানে হচ্ছে 7 স্কয়ার প্লাস 7 ইনটু m² মানে কত, m মানে হচ্ছে আমার 6 তার স্কয়ার। তাহলে এখানে হবে হচ্ছে 3 গুণ 6 স্কয়ার মাইনাস 2 গুণ n মানে হচ্ছে 7, 7 স্কয়ার, তারপর কি ছিল হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার। তাহলে পরবর্তী লাইন আমার কি দাঁড়াচ্ছে এইখানে দেখাই। তাহলে 4 ইনটু 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার করলে কত হয়, 4 সমান সমান যদি দিই, তাহলে এখানে 36 যোগ 49 কত হয়, কত হয় হচ্ছে 85। তাহলে থাকতেছে কত 4 গুণ 85 প্লাস এখানে
3 গুণ 6 স্কয়ার করলে কত হয়? 6 এর স্কয়ার করলে 36, 3 গুণ করলে হচ্ছে 108। তাহলে এখানে ছিল কত? আমার 7 ছিল 108 মাইনাস 7 এর স্কয়ার করলে 49, 49 কে 2 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 98। তাহলে এর উপরে কি ছিল আমার? এর উপরে হোল স্কয়ার ছিল, দিলাম হোল স্কয়ার। তাইলে এর উপরে হোল স্কয়ার দিলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? 4 গুণ 85 দিলে হয় হচ্ছে 340 প্লাস 7 ইনটু এখানে দিলে কত হয়? 10, তারপর কি ছিল? হোল স্কয়ার। এখন এখানে কি দাঁড়াচ্ছে? 340 কে যদি 770 দ্বারা করি তাহলে কত হয়? 410 প্লাস, তাহলে 340 প্লাস কত? 770, তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 410 তার কি? হোল স্কয়ার। 410 তার হোল স্কয়ার। আর 410 এর হোল স্কয়ার করলে আমার উত্তর কত দাঁড়াচ্ছে? 410 হোল স্কয়ার করলে 1,68,100, 68,100। এটা হচ্ছে কি আমার নির্ণয় উত্তর। সুতরাং আমরা বলতে পারি কি যে যদি আমার এরকম মান নির্ণয় থাকে, জাস্ট আমাকে কি করতে হবে? সূত্র আগে তৈরি করে নিতে হবে, সূত্র ফরম্যাট বানিয়ে নিতে হবে। সূত্র ফরম্যাট বানায় জাস্ট ক্যালকুলেশন করে মান বসাই দিলেই আমার কি নির্ণয় মান বের হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমার 7 নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ যে 4 নম্বর কলাম এবং 7 নম্বর কলাম দুইটা কি একই নিয়মের ছিল। তাইলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সুন্দর মতো শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।